লেখাপড়া খুব ভালো, একটাই তার দোষ, সে মক্তবে উচ্চতা নিয়ে আসে না, কিতাব পায় উচ্চতা নাই। উস্তাদি দেখলেন সেটা লেখাপড়ায় খুব ভালো, খুব ব্রিলিয়ান্ট ছেলে, খুব কড়া ছেলে, খুব মেধাবী ছেলে, লেখাপড়ায় কত উন্নত, কত উন্নতি, কত আদব, কিন্তু ছেলেটা কোনোদিন বুঝলি মাথায় জুতা নিয়ে আসে না। তবু যে হুজুর তুমি কেন জুতা নিয়ে আসো না? হুজুর আমার একটা অসুবিধা আছে। উস্তাদজি বললেন এটাই অসুবিধা, হালে হয়তো গরিব, টাকা পয়সার একটু অভাব, এই জন্য একটা কথা বলতেছে। যা আপনি কিছু বললেন না। হুজুর ফেরে বাবা একটা কাজ করো, ডাক্তার আছে কাছে, কি কাজ হইল? বাজান এটি আমার কাপড়ের জুতা। কে জুতা? কাপড় বাজান কিনা জুতা দেয়া না, দিবা আমার জুতা নিয়ে নেওয়া সাড়ে না পয়সা দেওয়া দেয়, ছোট হয়ে বড় করে পর ছোট করো। সাবধান তুমি যেন আগামী দিন না আসো খালি পায়ে বক্তব্যে সোহান। উস্তাদজি আমার জুতা দিয়া দেন, পয়সা লাগতো। সোহান পয়সা লাগতো, লেবার তখন নষ্ট লাগতো না। জাগা বাজার করতে পারে না, গিয়ে বাজান তারিখ কান ধরেছে, কইলেছে কথা বলতেন, কথা বলতেন মাছ কথা নগা কইলেছে লোকের টেকে বেহো তুই আমক রে জোতা খেয়ে হোক কাঁদতে দেখা রে, হে আম্মা ও ভাই আমরা দম খাস না, রে আমার হুজুরের পায়ের জুতা। ও তো একদিন জুতা করে পাও দিছে, একদিন জুতা করে পাও লাগাইছে। আমার তাই সেই পায়ে ক্যাম্পে লাগাবো আমার সম্ভব না। সোহান বলে তারা বাদান সব ধরে প্রশ্ন হতে কথা আছে বাদান, যেমন মা তেমন ছেলে, বাপ ভালো তার বেটা ভালো, বাবা ভালো তার ধরি, গাই ভালো তার বাস্তব ভালো, দুধ ভালো তার কি। আম্মা আম্মা গো কিরে বাবা একটা কাজ করবেন, কি করতাম না, এটা কাপড়ের জুতার আম্মা বলো হ, এটা ফুটাড়ে হইলে আম্মা আমার ফুটাড়ে আমার আম্মা আল্লাহ করে দেবে সবই হতা। তো মা বলতে নিবাদা ফুটাড়ে হইতে আরো কাছে হতে এমন একটা রুমাল হয়েছে, কিতা হয়েছে কথা বলছেন না আমার পুরানটা পাশটা রুমাল লড়ে আমার তার কাছে দর্জি তারও, ও দর্জি ভাই একটা টুপি হবে নি? ও ভাই টুপি তো হবে ভাই, তবে এটা দিয়ে ভাই হবে না, আরো কাপড় তার লগে লাগবো, এটা বেটা এখন নাই ডইব এক ডকি ডইব আর এক হুজুর যদি আপনি ডর চিন্তা করেন না, আমি যেটা বলছি এটা আপনি করেন। সুবহানাল্লাহ দুইটা ধরে কেউ পাইবে টাকা ধরে পা দেবো আপত্তি কি বাইরেছে বাজার যাচ্ছে করা দুইটা রং করা দুইটা জন্যে মাথায় দিয়ে গেছে জন্যে বক্তব্যে উস্তাদ দেখে রে আজকাল তার জুতা নেই। সুবহানাল্লাহ খুব রাগ, হে বেদ থাকার পয়সা দিয়ে দিলাম নিলি না, হারলাম না, ওখানে তুই আসতে আবার খেললাম। উস্তাদ যে আমার কথা বলবার সাহস হয় না, একবার আপনি আমার মাথার দিকে টাকা সুবহানাল্লাহ হুজুর, এই যে অর্ধেক আমার আপনার অংশ বাইরে একটা হুজুর আমার লাইছে হুজুর আপনার জন্য বলেন সুবহানাল্লাহ। উস্তাদজি কাইন্দা ফেললেন, ছাত্র রে পেজুতা নিয়ে তুই মাথায় লাগাইলি, আমি তোর জন্য কি দোয়া কইরা যাইব, আমি তোর লাগে দোয়া করা যায়। তো আল্লাহ জানো বিশ্ববিখ্যাত আলেম বাংলা ছাত্রের নাম ছিল ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ বলে ফিকহ শাস্ত্রে আবু হানিফা, হাদিস শাস্ত্রে বুখারী, বিজ্ঞানেতে আলে সিনা, দর্শনে ইমাম রাজি, যারে সাধু বেহেশতেতে সাথে নিয়ে হুরমালা, দাঁড়িয়ে আছেন ফেরেশতাগণ হাতে নিয়ে হুরমালা। আল্লাহুম্মা মাবাদে সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপন আপন যতই বলো কেউ তোরে তোর আপন না, যিনি তোমার
আসল আপন শুয়া রয়েছেন মাদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাইবি রে মন থাকতে হবে একাশ একলা ঘরে থাকবি রে বইরা খেলবে রে তোর আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা ভাইরা আবারও বলছি বাজান ফিরিত বাজার আইসেন বাজান একটু বাজান আদব রাখার চেষ্টা করবেন কারণ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল সুবহানাল্লাহ আল্লাহ সৎ লোককে ভালোবাসে কি আর করতে হবে বড় বড় আল্লাহ পাশে ভিতরে যান আমার পুষ্টি কেবলা আজ দুনিয়াতে নাই দুইজন ভিতরে ম্যাডাম ৫,০০০ জমি যাইতেন পত্র গাছ আমাকে হোক তাকে দৌড়া যাইতাম যাই হোক যাই হোক আমি যখন বাজান আলেম ক্লাসে পড়ি 1965 সালের কথা আমার আব্বাজান শোনা আমি এখানে একটা নাম ছিল আমাকে লইয়া এলেন ৫,০০০ জন্য যখন আমার আব্বাজানের আম্মা হুজুরে আম্মাজান দুনিয়াতে আসেন কুতুব বাসা ব্যস্ত এখন শোনে কিতা টিয়ার আসলে না করে দোলালা করে আরে পাস করেছিল কই তা কই আমার তারা আনেন সুবহানাল্লাহ ব্যাংকে আমি গেছি ভাই আলেম ভাই সুবহানাল্লাহ বললেন আকিদা ঠিক রাখিও কি ঠিক রাখিও কিতা কিতা হ্যাঁ আকিদা ঠিক রাখিও ভাই লাম্বা ফতোয়া বলে দোয়া সুবহানাল্লাহ বললেন মনে হয় ওনার দোয়া আল্লাহ আমাকে আলেম বানাইছেন বাজানটা দরবারটা আমার অনেক পুরান দরবার সুবহানাল্লাহ অনেক পুরা আবে কথা কই না সোনাকান্দা ভালো না সব বাতান ভালো কিন্তু সোনাকান্দা সতরা দামতে আড়াইবাড়ি শৃঙ্খলা এসব তো পৃথিবীতে নামও আসিল না তার আগে তারা সুবহানাল্লাহ কিন্তু বুঝা গেলে বাতান আমার কিতা জাগাবার কিতা একটু জাগাবার কিতা একটু একটু বোঝে বোঝে আমাদের আমার সাথে সোনাকামাল সাহ ওনার পীর সৈয়দ কুতুবুর রহমান সাহ ওনার পীর সৈয়দ ইয়াকুব আলী সাহ ওনার পীর আব্দুল আজিজ ভঙ্করি সাহ ওনার পীর তারাগঞ্জের শাহ সাহ ওনার পীর দিন মোহাম্মদ জাহর হোসেন সাহ ওনার পীর সৈয়দ আহমদ বেলবি সাহ এটা কইলাম কোনটা আমরাটা নাকি হ্যাঁ আসেন যায় সতরা খালেক সাহ বুঝুন কোথাও তারাগঞ্জে ফির ভাই তারা ফিরের নাম ছবি উদরি হ্যাঁ আবু বকর সিদ্দিক সাহ ওনার পীর ছবি সদুদ্দিন আহমদ ওনার পীর ফতেহ আলী বর্তমানী সাহ ওনার পীর নূর মোহাম্মদ জুলমপুরি সাহ ওনার পীর সৈয়দ আহমদ বেলবি সাহ ওনার পর সৈয়দ আব্দুল সুবহানাল্লাহ গুইরা ভাই গেলেন কই কথা বলছেন না ভাই আদলো ভাই একটা আঙ্গুল কয় না সুবহানাল্লাহ বলে বাবারা আদম সারা বাজার কথা বলে ঢোলটা বসে আমি লম্বা কথা কথা নেই স্পেল করে ছবি করলাম জানি আপনার ভাষা আটটাছে কই দেব কোনা দিব আগে আড়াই কাটা বাপ ভাষা আড়াই কাটা ছেলে বাপ কি বাজান বুড়া সূর্য ছোট স্পেল সুহকান তিব্বান আয়দান দৌড় ভা ব্যাপার কি আমি তোমার আগে তুমি আমার পাঁচজনে 2 জন 3 জন তার কেহ নাই তাহলে তুমি দম খাই লাগা নাই সুবহানাল্লাহ কে জানে গো বলতেছে আব্বু কানেতে সরি বলে দিবে না আমার গলাতে সরি বলে দিবেন আমার গলাতে বা কইতাছে কাটাছে আর কি তাকে আর কথা আছে ইসমাইল সামনে বাইর না নিজের জীবন নিজে বিনাশ কইর না গবর রাহে মেলা
मैं तुम्हारा अल्लाह हो अल्लाह हो हन्नान मन्नान नाम तुम्हारा हो अल्लाह हो। আব্বা আমি বুঝলাম না কোনো বাগান তোমার আবার কিতা করতেছে আব্বা শয়তান ইডা দাও সুবহানাল্লাহ। ইব্রাহিম ভাবলেন পুজ যখন যাই হইলাইছে কি বলেন শয়তান বাদুর সাথে বলছে আর কালাম নাই ওই কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু সুবহানাল্লাহ বলেন। ইসমাইল রে আবুরে শুনছনে আল্লাহ বলছে দিতে তোমায় কোরবানি মাওলা বলছে দিতে তো আমায় কোরবানি। আব্বু আমি তো আগে করলেন না কইতেন আব্বা আমি তো আম্মার থেকে মাপটা লই আইতাম সুবহানাল্লাহ বলে। যার আম্মার নাম বিবি হাজেরা আমার আম্মা আব্বা আমার কানছে আর কইছে ইসমাইল রে যা চলে মাওলার হাতে দিলাম তারে শোভিয়া আল্লাহ যারে বাঁচাইবে রে কুদরতে কোনো শক্তি পারবে না রে মারিতে গাফরর নাম আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ পাকালামে দিছেন রে মাওলা ঘোষণা নাফরমানের দলে বন্দা যাইও না নাফরমানে চেরে বন্দা করে বা অনন্তকাল জাহান্নামে জ্বলিবা গাভররা এমেনা আল্লাহ। বাবারা বলছে বাজান বসেন বাজান নামাজ করে বাজান দেখেন বেয়াদ না বাজান বেয়াদ ধরে কেউ ভালো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ। যাক আব্বা আমি তো দেখছি আমার আম্মা হারে আজকে কান চাকি ধরে কইছে সুবহানাল্লাহ বলেন হাজার কি কইছে আল্লাহ আমার 10টা না 5টা না একটা সন্তান আল্লাহ তুমি সাবুকটা খালি করতে আল্লাহ করে আল্লাহ বলতে আমার নাই যায় নাই যাবে ও ইসমাইল তুই চলে আল্লাহর হাতে তোরে দে এলাম সবে সুবহানাল্লাহ বলেন। আব্বা রাজি আসব বাবা হ্যাঁ আমি রাজি তুমি কিন্তু আমি রাজি আর কোনো হতে নেই বাবা কোনো নেই বাবা বাড়ি শুয়ে যাও কেডা সইতো ইসমাইল কে সইতো ইসমাইল হ্যাঁ কে সইতো ইসমাইল মাটির পরে শুয়া গেলেন ইসমাইল পুত্র গলায় সরি সালাই বাবু হলি আল্লাহ বলেন ফেরেশতারে দেখো না কেমন আশেক আমার খলিল জানো না রহমান রাহিম নাম আল্লাহ হান্নান মান্নান নাম তোমার ও আল্লাহ। আব্বা শুইছ আব্বা শুয়ে গেছি সুবহানাল্লাহ বলেন ঘন্টা ভাষা ইব্রাহিম কাছে আল্লাহু আকবার কে বলে ইব্রাহিম ফেরেশতারা কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইসমাইল কাছে তো দেখা আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম অনেক আছে ওরা করতে হজ করতে পারে কাবা করে pada saudara saudara ini kita makamnya Ibrahim yang betul-betul Ibrahim tidak tahu bahkan kita bas kita sebetulnya susah dia nanti mana dan semua harus dia bergerak terus bahkan tidak tahu dia lebih bukan last kata baru
ছিল সুবহানাল্লাহ বলে হে বাবা ফুসটা পারে না তো আর বলার আব্বু আব্বু দুইটা দান নাই আব্বা দাতা কিলে কেন গো আব্বা কাটে না পানির তিরাসে যে বান বাঁচে না আল্লাহ মাবাদে সাল্লে আসিয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা লিসান মাওলানা মুহাম্মদ ওয়ালা লিসান মাওলানা যেদিন হবে মিজান হারা নেকি বদি পরবার দরা সুপারিশ দাঁড়াই নবে সারা সুপারিশ দাঁড়াই নবী সারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ